এই গ্রন্থ থেকে প্রদত্ত যে জ্ঞান, যে রস আপনি পাবেন, সেই ভক্তি রসে পুষ্ট হয়ে, সেই ভাগবতের রসে পুষ্ট হয়ে আপনি নাচতে নাচতে গাইতে গাইতে শ্রী ভগবানের দিব্য আনন্দময় ধামে ফিরে চলে যেতে পারবেন। হরে কৃষ্ণ। সুধী সজ্জন ভক্তবৃন্দ, আপনাদের চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই যে ভাদ্র মাস, এই ভাদ্র মাসের পূর্ণিমা এক বিশেষ তিথি। এই ভাদ্র পূর্ণিমা হচ্ছে শ্রীমদ ভাগবত জয়ন্তী বা ভাগবত পূর্ণিমা, ভাগবতের আবির্ভাব তিথি। মদেক বন্ধু মদ সঙ্গিন, মদ গুরু মদ মহাধনা, মদ নিস্তারক মদ ভাগ্য, মদানন্দ নমস্তুতে। শ্রীল সনাতন গোস্বামী এই ভাগবতমে স্তুতি করে বলছেন, মদ এক বন্ধু। এই জগতে আমাদের অনেক বন্ধু রয়েছে। কারোর বন্ধু তার ছেলেবেলার কোনো সঙ্গী, কারোর বন্ধু তার স্ত্রী, কারোর বন্ধু তার স্বামী, কারোর বন্ধু তার সন্তান। আমাদের অনেক বন্ধু রয়েছে এই জগতে। কিন্তু এই জাগতিক বন্ধু বান্ধব তারা শুধু শুনতে খারাপ লাগলেও আমাদের থেকে শুধু নিতে চায়। আমরা যদি তাদেরকে কিছু দিই তবে তারা আমাদের বন্ধু, তবে তারা আমাদের প্রতি স্যাটিসফাই। যদি আমরা তাদের মনোমতো তাদেরকে না দিতে পারি তাহলে সে আমার বন্ধু থাকবে না। কিন্তু সনাতন গোস্বামী পাদ বলছেন, এই স্বার্থের জগতে হে শ্রীমদ্ ভাগবত, তুমি হচ্ছে আমার একমাত্র বন্ধু, তুমি হচ্ছে আমার একমাত্র সঙ্গী। যে তুমি আমার কাছ থেকে কিছু নাও না, তুমি শুধু আমাকে দাও। তুমি শুধু আমাকে এই ভগবান এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে যে জ্ঞান তুমি আমাকে প্রদান করছো, সেই জ্ঞানের দ্বারা আমি ভগবানের সেই দিব্য প্রেম লাভ করতে পারছি, দিব্য ভক্তি লাভ করতে পারছি, ভগবানকে জানতে পারছি। হে শ্রীমদ্ ভাগবত, তুমি আমার গুরু, মদ গুরু মদ মহাধন। আমাদের কারোর কাছে অনেক ধন সম্পত্তি থাকতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু যখন আমার এই দেহের পতন হয়ে যাবে তখন আমাদের সেই সকল ধন সম্পত্তি, টাকা পয়সা সব কিছু এই জগতে রেখে চলে যেতে হবে। একমাত্র এই শ্রীমদ্ ভাগবত মহাধন আমার সঙ্গে যাবে। এখন বলবেন, আমি যদি এই ভাগবত নিই, এই ভাগবত তো রেখে যেতে হবে। প্রকৃতপক্ষে এই গ্রন্থটা হয়তো রেখে যেতে হবে। এই গ্রন্থ হয়তো আপনার নাতি, আপনার পুতি, আপনার পুরো পরিবারের সবাই পড়ে তারা উদ্ধার পাবে। কিন্তু এই গ্রন্থ থেকে প্রদত্ত যে জ্ঞান, যে রস আপনি পাবেন, সেই ভক্তি রসে পুষ্ট হয়ে, সেই ভাগবতের রসে পুষ্ট হয়ে আপনি নাচতে নাচতে গাইতে গাইতে শ্রী ভগবানের দিব্য আনন্দময় ধামে ফিরে চলে যেতে পারবেন। এই ভাদ্র পূর্ণিমা, এই ভাগবতের জয়ন্তী, ভাগবতের জন্মদিন। তো এই সময় শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ভাগবতের জ্ঞান দিয়েছিলেন। এই ভাগবত জয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিটা ভক্ত সমগ্র পৃথিবীব্যাপী এই ভাগবতের প্রচার করছে। যাদের কাছে এই ভাগবত নেই, এই ভাগবত তাদের গৃহে গৃহে পৌঁছে দিচ্ছে। কারণ বলা হচ্ছে, মদ নিস্তারক মদ ভাগ্য। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমার একমাত্র নিস্তারক। কারণ ভাগবত ছাড়া, ভাগবতের জ্ঞান ছাড়া আমরা কখনোই এই জগতের মায়ার কবল থেকে নিস্তার পাবো না। এই ভাগবতের জ্ঞান ছাড়া আমরা কলির হাত থেকে নিস্তার পাবো না। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমার নিস্তারক, আমার ভাগ্য, মদ আনন্দ। এই ভাগবতের মধ্যে যে আনন্দ রয়েছে তা যখন আপনি পাঠ করবেন, তা যখন আপনি শ্রবণ করবেন, আপনি তা উপলব্ধি করতে পারবেন। এই বলে সনাতন গোস্বামী শ্রীমদ্ ভাগবতকে প্রণাম জানাচ্ছেন। এই শ্রীমদ্ ভাগবত পাঠ এবং শ্রবণের আদেশ দিয়েছেন স্বয়ং মহাপ্রভু। তাও একবার পাঠ করতে বলেনি,
মহাপ্রভু বলেছেন পঞ্চাঙ্গ, 64 প্রকার ভক্তি করার কথা বলার পরে মহাপ্রভু পঞ্চাঙ্গ ভক্তির কথা বলেছেন। সেই পঞ্চাঙ্গ ভক্তি হচ্ছে কি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধাম বাস এবং বিগ্রহ সেবন। মহাপ্রভু বলছেন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চই অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্পই অল্প সঙ্গ। তো তার মধ্যে তৃতীয় হচ্ছে ভাগবত শ্রবণ। এই ভাগবত শ্রবণ করবার ফলে, এই ভাগবতের জ্ঞান আমরা যদি শ্রবণ করি, পাঠ করি, তাহলে আমাদের কৃষ্ণ প্রেম খুব সহজে জন্মাবে। স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে আমাদের এই উপদেশ দিচ্ছেন। এই ভাগবতের পরিচয় কি? এই ভাগবত নিয়ে কেন এত মাতামাতি? এই ভাগবতের কেন এত গুরুত্ব? শাস্ত্রে বলা হচ্ছে ভাগবতের পরিচয় হচ্ছে কৃষ্ণতুল্য ভাগবত, বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। যদি দাঁড়িপাল্লার একদিকে ভগবান শ্রীকৃষ্ণকে বসানো যায়, অপর দিকে এই শ্রীমদ্ ভাগবতকে বসাতে হবে, কারণ এই ভাগবত আর কৃষ্ণ হচ্ছে সমান। যখন দ্বাপর যুগের শেষে ভগবান অন্তর্ধান হয়ে যাচ্ছেন, তার নিত্যলীলায় প্রবেশ করছেন, তিনি অর্জুনকে বলছেন আমি ভাগবত রূপে এই জগতে প্রকটিত হব কলিযুগে। এই যে ভাগবতমের প্রথম স্কন্ধ, শাস্ত্রে বলা হচ্ছে পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যত উরু। এই প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ। পাদৌ যদিও প্রথম ও দ্বিতীয়, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ। তৃতীয় তুর্য কথিত যতুরু, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরু। নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভজ্জন্তরাগ্ধৌ যুগল তথান। নাভি ভগবানের বক্ষ, পঞ্চম ষষ্ঠ স্কন্ধ। সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু। নব কণ্ঠস্তথা রাজন নবম যদিও, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ, এবং মুখারবিন্দম দশম প্রফুল্লম, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখারবিন্দ, মুখ। তাও কেমন? প্রফুল্ল মণ্ডিত মুখ, হাস্যোজ্জ্বল মুখ। সমগ্র ভাগবতের সকল স্কন্ধের মধ্যে শ্রেষ্ঠ এই দশম স্কন্ধ। এই দশম স্কন্ধ যখন আপনারা পড়বেন, ভগবানের দিব্য লীলা যখন আপনারা শ্রবণ করবেন, আপনারা আনন্দে বিহ্বল হয়ে যাবেন, কৃষ্ণ প্রেমে উদ্ভাসিত হয়ে যাবেন। কিন্তু আপনাকে ধাপে ধাপে প্রথম স্কন্ধ থেকে জানতে হবে। একাদশ যস্য ললাটপট্টম শিরোপিতুদা দশয়েব ভাতি। একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরোদেশ। তো এইভাবে চরণ থেকে শির পর্যন্ত ভগবানের সমগ্র শরীর এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে নিহিত। বলা হয়েছে কারোর গৃহে যত ধন সম্পত্তি থাকুক, যত আমরা অনেক সময় গৃহের মঙ্গল করবার জন্য অনেক কাজ করি, কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে কারোর গৃহে যদি এই এক সেট ভাগবত থাকে, তাহলে তার গৃহে সর্বপ্রকারের মঙ্গল হবে। আপনি ভাগবত পড়তে পারবেন না, আপনি ভাগবত শুধু রেখে দিন, বলবেন আমি পড়াশোনা জানি না, আপনার ছেলে পড়বে, নাতি পড়বে, এটা নষ্ট হওয়ার জিনিস নয়। এই শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে। স্বয়ং ভগবান তিনি ব্রহ্মাদেবকে 4টি শ্লোকে ভাগবত বলেছিলেন। ব্রহ্মাদেব সেই 4টি শ্লোককে বিস্তার করে 10টি শ্লোকে নারদকে বলেছিলেন, এবং নারদ মুনি সেই 10টি শ্লোককে আরও বিস্তার করে 100টি শ্লোকে ব্যাসদেব গোস্বামীকে বলেছিলেন, এবং ব্যাসদেব গোস্বামী সেই 8টি শ্লোককে আরও বিস্তারিত করে শুকদেব গোস্বামীকে বলেছিলেন। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ, সুত গোস্বামী আদি ঋষিগণকে বলেছিলেন, এবং সুত গোস্বামী আদি ঋষিরা আমাদের জন্য এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, বলেছেন, আমরা তা পড়ছি। এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ এই ভাগবতের বহু জটিল জটিল বিষয়, জটিল জটিল তত্ত্ব খুব সুন্দর সহজ মধুময় বাংলা ভাষায় খুব সহজে অনুবাদ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যথাযথভাবে। এই শ্রীমদ্ ভাগবত ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের যে ভাগবত, এইরকম 18টি গ্রন্থ, টোটাল দ্বাদশ স্কন্ধ, এরকম 18টি গ্রন্থ মিলে শ্রীমদ্ ভাগবত এক পেটি বই, ভাগবত সেট, ভগবানের চরণ থেকে মাথা পর্যন্ত। এই শ্রীমদ্ ভাগবত সেট
আপনি যদি আপনার গৃহে আনেন, আপনার গৃহে রাখেন, স্বয়ং ভগবান আপনার গৃহে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কলিযুগে ভগবান এই ভাগবত রূপে প্রকটিত। তাই আপনারা সকলে চেষ্টা করুন এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে বিশেষভাবে এই ভাগবতের সেবা করা। কিভাবে এই ভাগবতের সেবা করা যায়? ভাগবত শ্রবণ, পঠন, কীর্তন, ভাগবতের প্রচার। এবং যার গৃহে ভাগবত নেই, এই ভাদ্র পূর্ণিমার আগে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই শ্রীমদ্ ভাগবত আপনাদের গৃহে আনয়ন করুন। ভগবান আপনাদের গৃহে এই ভাগবতের মাধ্যমে প্রবেশ করবে এবং আপনাদের গৃহের সকল অশান্তি, সকল দুঃখ, যন্ত্রণা সব দূর হয়ে যাবে শুধুমাত্র এই ভাগবত যদি আপনাদের গৃহে থাকে। আপনাদের এই ভব সংসার খুব সহজে, যেমনভাবে নদীর ওপরে ব্রিজ থাকে, সেই ব্রিজে আমরা হেঁটে হেঁটে খুব সহজে বিশাল নদী, বিশাল সমুদ্র পার করে যাই। সেমন বলা হয়েছে, তমাদিদেবম করুণা নিধানম তমালবর্ণম সুহৃদাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। এই অপার সংসারের যে সমুদ্র, সেই অপার সমুদ্রের ওপরে সেই শ্রীমদ্ ভাগবত সেতু তৈরি করে দেবে। সেই সেতুতে আমরা খুব সহজে হাঁটতে হাঁটতে এই সংসারকে পার করে দিতে পারবো। তাই এই ভাগবতকে আশ্রয় করতে। ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আজ এই 2025 সালে দাঁড়িয়ে সকলে আমরা কত এদিক ওদিকে কত টাকা ব্যয় করছি, কত ফালতু কাজে আমরা কত টাকা অপচয় করছি। সামান্য কিছু অর্থ দিয়ে যদি আমরা এই ভাগবত একবার আমাদের গৃহে আনতে পারি, তা আমাদের সমগ্র কুল বংশকে হয়তো উদ্ধার করে দিতে পারবে। এই ভাগবত সারা জীবন অনন্তকাল ধরে আপনার গৃহে থেকে যাবে। আপনার পরিবার বংশের পরম্পরা ধারায় তারা এই ভাগবত গ্রহণ করে, ভাগবত পাঠ করে, শ্রবণ করে এই সংসার সমুদ্রের উপর সেতু বন্ধন করে তারা সংসার সমুদ্রকে পার করে যাবে। আমাদের ইস্কনের বিশেষ মহারাজ, বিশেষ করে শ্রী গুরু মহারাজের আদেশ পালন করবার জন্য শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এই ভাগবত প্রচারের জন্য কত বুদ্ধি করছে, কত সারাদিন এদিক ওদিক ঘুরে এই ভাগবতের মহিমা কীর্তন করে সকলের কাছে এই ভাগবতকে পৌঁছে দিচ্ছেন। আমাদেরকে সেই সুযোগটাকে বুঝতে হবে। এই ভাগবতের যা মূল্য, যা দক্ষিণা, তা অত্যন্ত কম। সাধারণ যদি আমরা বাইরে বই কিনতে যাই যা দাম, তার থেকে এই ভাগবত অনেক সুলভ মূল্যে দেওয়া হয়। তো এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আমাদের মহারাজদের পরিকল্পনায় এই ভাগবতের যা মূল্য তার থেকে 1000 টাকা কমে, 1000 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। এই সুযোগের সদ্ব্যবহার করে এই ভাদ্র পূর্ণিমার আগে আপনারা এই ভাগবতকে আপনাদের গৃহে তুলে আনুন, আপনারা এই ভাগবতকে আশ্রয় করুন। আমরা এই ভিডিওতে ডেসক্রিপশানে এবং এই ভিডিওর নিচে আমরা আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আপনারা জানান, আমরা আপনাদের গৃহে এই ভাগবতকে পৌঁছে দেব। আপনারা ভাদ্র পূর্ণিমার দিন এই ভাগবতকে পূজা করবেন, আরতি করবেন, আপনাদের ঘরে স্বয়ং ভগবান এই ভাগবতের মাধ্যমে প্রবেশ করবে। তারপর আপনারা প্রথম স্কন্ধ থেকে ধীরে ধীরে এই ভাগবত শ্রবণ করবেন। শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের এই ইউটিউবে ভাগবত রসমাধুরী সেমিনার রয়েছে, একদম প্রথম থেকে। সেই সেমিনারের মাধ্যমে আপনারা সেমিনার শুনে আপনারা ভাগবতের এই রস আস্বাদন করতে পারবেন, যেখানে বুঝতে পারবেন না, মহারাজের সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। তাই আপনারা বিশেষ সুযোগ পাচ্ছেন, এই সুযোগের সদ্ব্যবহার করে এই ভাগবতকে ভাদ্র পূর্ণিমার আগে গ্রহণ করুন। ভাগবতকে আপনাদের গৃহে নিয়ে যান। ভগবান তার আশীর্বাদ, তার কৃপা, তার করুণা সব কিছু এই ভাগবতের মধ্যে অর্পণ করে রেখেছেন। আমাদের শুধু সেই ভাগবতকে গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ।